البداء وجب الشكر علينا مدى لله دا রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল সারা জাহানের দিক বিদেকে সারা জাহানের দিক বিদেকে আলোর ধারা উঠল আলোর ধারা উঠল তালাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আল্লাহুম্মা সাল্লি আলা সব করলে যদি ওই ওপরে কয়েকটা পাখা যদি 2-5টা করে দিতে লোকেরা আরাম করত। আর ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়াল গলেরা, ও নবীর উম্মতিরা, আমি যে কথা বলছিলাম আল্লাহ নবীর কথা। নবী আমার নবী সালাম দেয় মদিনা শরীফে হাজী সাহেবেরা, জবাব আপনি পাইনি। আপনারা পেয়েছেন কিনা জানি না, আমি আবু জাহর সিদ্দিকী পাইনি। আমার কানের প্রবলেম। কেউ হাজী সাহেব যদি বলে আমি পাইনি, সেটা তার কানের প্রবলেম। তবে না না না, সবাই যেন ভেবে যেন না লাই যে নবী মরে গেছে, উত্তর দিতে পারবে না। আল্লাহর কসম, হাওড়া জেলার জমিনে একজন হাজী সাহেব আমাকে নিজে বলেছে, এটা নবীর মেম্বার, মিথ্যে কথা বললে যেন আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়। আমাকে হাওড়া জেলায় একজন হাজী সাহেব কেঁদে কেঁদে বলেছিল আল্লাহ রসুলের সালামের জবাব। সে বলেছে হুজুর আমি নিজে কানে শুনেছি। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। তার মানে তিনি কান তৈরি করেছে, আমরা করতে পারি, তাই আমরা শুনতে পাইনি। আমার ভাইজানেরা, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মেজ ছেলে, বাংলা আসামের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আল্লাহ এত বড় ইলম দান করেছিলেন, যিনার লাকাব ছিল ইলমে জাহালাত। মুজাদ্দিদুজ্জামান যখন মেজ হুজুরকে হজে পাঠাচ্ছে, দাদা হুজুর কেবলা চোখ ভরা পানি